হুগলি জেলার খানাকুল এরিয়া এদিকটা এবং আমরা এদিকটা আছে হাওড়া জেলার। আমরা এই দুটো জেলার মাঝখানে এসেছি। এখানে বন্যাতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। টানা এক সপ্তাহ বন্যার পানিতে পুরো এলাকা একদম পুরো শেষ হয়ে গিয়েছিল। সেই জায়গায় আমরা এসেছি আজকে ত্রাণ দিতে। সংখ্যালঘু যুব ফেডারেশনের তরফ থেকে ত্রাণ নিয়ে এসেছে এই অসহায় দরিদ্র এলাকাতে। এবং এলাকায় এসে যা দেখলাম, এখানকার মানুষ অবজেকশন করছে যে এখনো পর্যন্ত তারা কোনো ত্রাণ পায়নি, না সরকারিভাবে পেয়েছে না কোনো সংস্থার মাধ্যমে। আজকে সংখ্যালঘু যুব ফেডারেশনের তরফ থেকে ত্রাণ পেয়ে তারা অত্যন্ত খুশি। বেশ কয়েকশো পরিবারকে বন্যার ত্রাণ তাদের হাতে দেওয়া হয়েছে। শুকনো খাবার, চাল, ডাল, সর্ষের তেল, এ সমস্ত। আমরা আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের যে সীমিত সামর্থ্য, সেই সীমিত সামর্থ্যের যতগুলো মানুষের পাশে দাঁড়ানো যায় আমরা সেই প্রচেষ্টাই চালিয়েছি। আমরা চলুন এলাকার জনগণ, এলাকার মহিলারা কি বলছে আমরা শুনে আসি। তোমাদের এখানে বন্যা পরিস্থিতি কেমন হয়েছিল? দু মানুষ জল, তাই? হ্যাঁ, আমরা বেরোতে পারিনি, জল আনতে পারিনি, ঘরে ভেতর জল ঢুকে গেল। এক সপ্তাহ বেশি। এক সপ্তাহ জল ছিল এখানে, দু মানুষ জল, আমাদের উঠোনে জল। হ্যাঁ, আমরা এক সপ্তাহ আগে এলাকাটা ভিজিট করে গিয়েছিলাম। আমাদের এখানকার জেলা প্রতিনিধি আব্দুর রহিম ভাই আছেন, আমাদের জানে আলম ভাই আছেন, এবং আজকের রিলিফ দিতে এসে আমাদের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব মৌলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে এই এলাকায় কয়েকশো পরিবারকে রিলিফ দেওয়া হয়েছে। এবং তাতে চাল, ডাল, তেল, মুড়ি এবং বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে। এবং এলাকার লোক হিন্দু মুসলিম সকলেই খুশি। এবং আপনাদের খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া কি করে হবে? এরকম জল হলে কি করে খাওয়া দাওয়া করবো? সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছিলেন? না, আমরা কিচ্ছু পাই। বাইরে থেকে কোনো সংস্থা? না না না, তখন কেউ দিয়ে? না না। আপনাদের আয় রোজগার কিভাবে কি? আমাদের জমি রোয়া ছিল, সব ডুবে চলিয়ে গেছে। চাষবাস করেছি? হ্যাঁ, সব শেষ। এরিয়াটা তো অনেক ব্যাপক। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে জায়গাটায় এসেছি, এই জায়গাটায় আমরা এক সপ্তাহ আগে দেখে গিয়েছিলাম। পুরো জলে মগ্ন ছিল এখানে অনেক মানে হিন্দু মুসলিম দুটো কমিউনিটির বাস। সেখানে সকলেই একটা মানে ত্রাণ নিয়ে হাহাকার ছিল। সেটা দেখে গিয়ে আমাদের মৌলানা কামরুজ্জামান এবং আমাদের সভাপতি সাহেব আনোয়ার হোসেন কাসেমি সাহেবের নেতৃত্বে আজকে ত্রাণ দিলাম আমরা। আরও বাকি আছে? আরও বেশি কিছু জায়গায় আছে, হ্যাঁ, আমরা দেখছি। এছাড়াও আমাদের আরও পার্শ্ববর্তী জেলা হুগলি খানাকুল এরিয়াতেও আমরা ইনশাল্লাহ যাব। কিচ্ছু নেই। তো আপনারা কিভাবে এক সপ্তাহ ছিলেন? কি করব না? হ্যাঁ, প্রচুর কষ্ট। জল আনতে পারিনি, জল খেতে পারিনি। না 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 না, কোনো শান্তি নেই, কোনো কিচ্ছু নেই। দেখলাম যে বিভিন্ন সংস্থা থেকে এসে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিচ্ছু আসে না আমাদের এখানে। হ্যাঁ, তিরপল নয়, কিচ্ছু না। আজকে সব পেয়েছি। হ্যাঁ, এর আগে কেউ দেয়নি? না। সে কি? আমার নাম তপতি আদক। আপনার নাম? ঝুমা আদক। ও আচ্ছা, আপনার এই গ্রামটার নাম কি? বারবাউ, হুগলি। কোন থানা? এটা হুগলি থানা, খানাকুল থানা। খানাকুল থানা? হ্যাঁ। ও আচ্ছা, এটা হুগলির মধ্যে? ও আচ্ছা, এটা বর্ডারের মধ্যে পড়ে গেছে। এটা হুগলি, এটা হাওড়া। কোনটা হাওড়া? ওইটা হাওড়া, এটা হুগলি। রাস্তার ওইদিকটা হাওড়া? হ্যাঁ, এটা হুগলি। হ্যাঁ, আমাদের থানা খানাকুল। কোন থানা ওইটা? ওইটা জয়পুর থানা। ওটা জয়পুর থানা। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের খানাকুল থানা। মোটামুটি এক গল আমাদের আধ ঘন্টা জল হয়েছে। মোটামুটি এক বুক জল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি 5 দিন, 4 দিন ছিল। 4 দিন ছিল জল এখানে। খাওয়া দাওয়া কিচ্ছু হয় না, এই আজকেই শুধু দেওয়া হয়েছে। না বাবা, আমাদের ওখানে বন্যা বাবা 8 দিন অবশ্যই একদম কোথায় যেতে পারিনি বাবা। পানিতে সব তলডুব অবস্থা। ঘর থেকে বাইরে বেরোতে পারছি না, একটু কিছু খেতে পাচ্ছি না, একটু ডাক্তারখানা যেতে পাচ্ছি, কোনো জায়গায় যেতে পারছি না বাবা। পানি মানুষ অতল অথল অথল অথল।
অথল পানি নেমে গিয়েছে? হ্যাঁ অথল পানি। আপনারা সরকারিভাবে কোনো খাবার টাবার দিয়েছিল? না বাবা, ওই একটা এসেছিল, নেতা এসেছিল সুকান্ত পাল, এসে একটা তিরপল, 2 কেজি চাল আর 1/2 কেজি চুড়ে এই। আর কেউ দিয়ে গেছে অন্য? হ্যাঁ বাবা, এই যেমন তোমরা সমস্যা থেকে না আসছো এইরকম ভাব দিয়ে গেছিলো অনেক। কি দিয়ে গেছিল আপনাদের? চিড়ে, তেল, আলু, বিস্কুট, আর পেঁয়াজ এইসব। আপনাদের গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে ঝিকিরা। এটা ঝিকরা, হাওড়া জেলা, হাওড়া লাস্ট ডিভিশন। 4 মাস নিয়ে ভুগছি, খুব অসুস্থ, আমি খুব অসুস্থ। সরকারিভাবে কোনো না, কিছু সাহায্য দিচ্ছে না। একটা ডাক্তার দিবে, কি একটা ফি দিবে, কি একটা ওষুধ কিনে দেবে। আমাদের এখানে সাধারণ বাঙালি একজন 500 টাকা দিল ওষুধ কিনতে। জমি জায়গা সব শেষ? হ্যাঁ, জমি নিজস্ব নাই বাবা, ভাগে ভাগে জমি চাষ করেছিল। হ্যাঁ, শেষ, একটা নেই। ধান করেছিল। শুনে আসি তাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতির হিসাব এখনো পর্যন্ত তারা সরকারিভাবে কোনো কিছু পায়নি। এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের মুখে আজকে ত্রাণ তুলে দিল সংখ্যালঘু যুব ফেডারেশনের তরফ থেকে। আমাদের আজকে এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব, মাওলানা আনোয়ার হোসেন কাশিমি সাহেব, জনাব আব্দুর রহিম সাহেব, জনাব জানে আলম মোল্লা, আশরাফ আলী থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ আজকে আমাদের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাজির ছিল। চলুন এলাকার মানুষজন এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতিরা কি বলছে দেখে আসি। বন্যা দুর্গত এলাকায় গিয়েছিলাম এবং হাওড়া জেলার আমতা এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করা হয়েছে। আমাদের সভাপতি সাহেব এর আগেই পরিদর্শন করে জায়গা চিহ্নিত করে গিয়েছিলেন। সেই সমস্ত এলাকাগুলোতে বেশ কয়েকশো পরিবারকে বন্যার ত্রাণ তাদের হাতে দেওয়া হয়েছে। শুকনো খাবার, চাল, ডাল, সর্ষের তেল, এ সমস্ত। আমরা আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের যে সীমিত সামর্থ্য, সেই সীমিত সামর্থ্যে যতগুলো মানুষের পাশে দাঁড়ানো যায় আমরা সেই প্রচেষ্টাই চালিয়েছি। আশা করি যে কিছু মানুষ অন্তত আমাদের এই প্রচেষ্টায় উপকৃত হবেন এবং এই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এলাকার মানুষ বলছে যে আমাদের কাছে এর আগে কোনো সরকারিভাবে ত্রাণ আসেনি, কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে সরকারি ত্রাণ দিয়েছে। কী বলবো? যদি সরকারি ত্রাণ না এসে থাকে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকা ঘুরে দেখে মনে হয়েছে যে মানুষের যথেষ্ট ত্রাণের প্রয়োজন আছে, কিন্তু সরকার যদি ত্রাণ না দিয়ে থাকেন, প্রশাসন যদি ত্রাণ ঘরে ঘরে পৌঁছে না দেন, যখন দুয়ারে সরকার যাচ্ছে তখন দুয়ারে ত্রাণ যাবে না, যেটা বেশি জরুরি সেটা ঠিক নয়। মানুষের কাছে প্রশাসন যদি ত্রাণ না দিয়ে থাকে তাহলে অবিলম্বে মানুষের যে যে জিনিসগুলো প্রয়োজন, মেডিসিনের প্রয়োজন এবং যাদের ঘরবাড়ি পড়ে গিয়েছে সেগুলো রিপেয়ারিং করার প্রয়োজন, অবিলম্বে প্রশাসন সে কাজে হাত দিক। এই যে ডিবিসি জল ছাড়ার পরে দেখা যাচ্ছে এই বন্যাটা হয়েছে, আপনাদের তরফ থেকে কি ডিবিসিকে কোনো কিছু জানানো হবে বলে মনে হয়? আসলে প্রাকৃতিক বিপর্যয় এলে সবাই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নদী সংস্কারগুলো যদি হয় তাহলে তো ডিবিসি জল ছাড়লেও তা দ্বারা মানুষ ক্ষতি হয় না। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা নেই, নদী সংস্কার হয় না, নদীর পাড়গুলো বাঁধানো হয় না যথাযথভাবে, শুধুমাত্র ত্রাণ দিয়ে আর সরকার কিছুটা বালি দিয়ে বাঁধ বেঁধে তাদের দায় থেকে তারা উদ্ধার হতে চায়। এটা হচ্ছে অপরিকল্পিত একটা দৃষ্টিভঙ্গি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই প্রয়োজন আছে নদী ভাঙন প্রতিরোধে এবং নদী সংস্কারের প্রয়োজনে তাদের যথাযথ উদ্যোগ নেওয়া এবং ব্যবস্থা নেওয়া। এ উদ্যোগ এবং ব্যবস্থা যতদিন না নেবেন ততদিন দরিদ্র অসহায় মানুষ, যারা মাটির বাড়িতে বাস করেন, যারা খুব ছোট বাড়িতে বাস করেন, যারা মাঠে ঘাটে বাস করেন, তারা আরও বেশি গরিব হবে, অসহায় হবে
এবং এইভাবে তাদের জেনারেশন চলবে, তারা আচ্ছে দিনও দেখবে না, আর তারা প্রকৃত অর্থে তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষও করতে পারবে না। দেখুন, আমরা এক সপ্তাহ আগে এলাকাটা ভিজিট করে গিয়েছিলাম। আমাদের এখানকার জেলা প্রতিনিধি আব্দুর রহিম ভাই আছেন, আমাদের জানে আলম ভাই আছেন, এবং আজকের রিলিফ দিতে এসে আমাদের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব মৌলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে এই এলাকায় কয়েকশো পরিবারকে রিলিফ দেওয়া হয়েছে, এবং তাতে চাল, ডাল, তেল, মুড়ি এবং বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে, এবং এলাকার লোক হিন্দু মুসলিম সকলেই খুশি, এবং তারা বলছে এইরকম রিলিফ ইতিপূর্বে কেউ আমাদেরকে দেয়নি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের পাশে থাকার জন্য। এরপরে আমাদের কিছু এরিয়া আছে, যেমন মেদিনীপুর আছে, আরও হুগলির কিছু এলাকা আছে, খানাকুল আছে, এইসব জায়গার মাসোয়ারা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি আনোয়ার হোসেন কাসেমি, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন কর্মী। এরিয়াটা তো অনেক ব্যাপক, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটায় আমরা এক সপ্তাহ আগে দেখে গিয়েছিলাম। পুরো জলে মগ্ন ছিল এখানে অনেক মানে হিন্দু মুসলিম দুটো কমিউনিটির বাস, সেখানে সকলেই একটা মানে ত্রাণ নিয়ে হাহাকার ছিল। সেটা দেখে গিয়ে আমাদের মৌলানা কামরুজ্জামান এবং আমাদের সভাপতি সাহেব আনোয়ার হোসেন কাসেমি সাহেবের নেতৃত্বে আজকে ত্রাণ দিলাম আমরা। আরও বেশি কিছু জায়গায় আছে, আমরা দেখছি। এছাড়াও আমাদের আরও পার্শ্ববর্তী জেলা হুগলি খানাকুল এরিয়াতেও আমরা ইনশাল্লাহ যাব। আপনাদের এলাকায় সরকারিভাবে কমন কিছু পাচ্ছে না, কি বলবেন? দেখুন, সরকারিভাবে সেটা মানে সেইটা আর পাচ্ছে না বলেই মানুষের মধ্যে এই হাহাকার তৈরি হয়েছে। হয়তো পেয়েছে বা পায়নি সেটা আমরা অত বলতে পারবো না, তবে মানুষ একটা স্বতঃস্ফূর্তভাবে হিন্দু মুসলিম সকলেই এসে আজকে দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ এখানে জড়ো হয়েছে, এবং তারা ত্রাণের জন্য হাহাকার একটা রয়েছে, সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। এলাকায় বন্যা হয় এবং এবারে ব্যাপক পরিমাণ ডিবিসি জল ছাড়ার জন্য বন্যা হয়েছে। হ্যাঁ, সংগঠনের তরফ থেকে কোনো ডিবিসির কাছে আবেদন করেছেন? আমরা সেইভাবে করিনি, কারণ হয়তো আমাদের রাজ্য নেতৃত্ব সেই বিষয়টা দেখছে। তবে সারা মানে হাওড়া জেলার এবং এই হুগলি জেলার এই দুটো সংলগ্ন এলাকায় ব্যাপক হারে বন্যা হয়েছে এটা, এবং যে ডিবিসির জলের কারণে পুরো এরিয়ায় প্লাবিত হয়েছে।